দেশের নানা জায়গায় নির্বাচনী সহিংসতায় হতাহতের ঘটনায় শঙ্কিত ভোটাররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই কার্যকর ব্যবস্থা চাইছেন বিশ্লেষকেরাও। এর জবাবে আইনশৃঙ্খলা বাহিনী জানাচ্ছে, বিশেষ প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন তারা। ছকে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্পেশাল স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি নজরদারি চলবে ড্রোন ও হেলিকপ্টার থেকে। বিস্তারিত সোহেল রানার প্রতিবেদনে। এরই মধ্যে দেশের নানা জায়গা থেকে আসছে নির্বাচনী সংঘাত, সহিংসতার খবর। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে বাড়ছে মাঠের উত্তাপ। নির্বাচন ঘনিয়ে আসায় মাঠের দখল নিতে সহিংসতা আরও বাড়ার শঙ্কায় ভোটার। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারা চাচ্ছেন শান্তিপূর্ণ পরিবেশ। আমরা যাতে নিরপেক্ষ শান্তিভাবে ভোটটা দিয়ে আসতে পারে, এটাই আমাদের চাওয়া। নির্বাচন যেটা একটা সেনসিটিভ বিষয়, এটা নিয়ে একটু তৎপর হয়ে এই টাইমটাতে কাজ করা উচিত। নির্বাচন কমিশনকে এই ভূমিকায় আসতে হবে, যাতে সাধারণ মানুষ যাতে তার ভোটার অধিকার প্রয়োগ করতে পারে। এদিকে তফসিল ঘোষণার পর ইনকিলাব মঞ্চের ওসমান হাদি সহ প্রাণ গেছে অন্তত 15 জনের। এছাড়া পাল্টাপাল্টি হামলায় বাড়ছে আহতের সংখ্যাও। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় নিয়ে প্রশ্ন ছিল এই বিশ্লেষকের কাছে। রাষ্ট্র যে স্বাধীনতা তাদেরকে দিয়েছে, সেই স্বাধীনতা যদি পর্যাপ্ত ব্যবহার করবার সক্ষমতা তারা দেখাতে না পারেন, তাহলে কিন্তু সেই বাহিনীগুলোকে কাজে লাগানো যাবে না। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে সবাইকে আশ্বস্ত করে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিশেষ প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন তারা। ছকে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আপনার 15 থেকে 16 লক্ষ লোক টোটাল ডিউটি করে, তার মধ্যে পুলিশ মাত্র 1.5 লক্ষ। তো সেই হিসাবে নির্বাচনটা এটা একটা সমন্বিত টিম ওয়ার্কের মতো। তো সবাই মিলে যদি আমরা কাজ করি, আশা করি একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। নির্বাচন গণভোটে নিরাপত্তা নিশ্চিতে 37,000-এরও বেশি বিজিবি সদস্য সহ সেনাবাহিনীর সঙ্গে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে র্যাব। নজরদারি চালানো হবে ড্রোন ও হেলিকপ্টারে। যে কোথাও যদি কোনো অপরাধী, কোনো দুষ্কৃতিকারী যদি কোনো অপকর্ম করার চেষ্টা করে, আমাদের নজরে আসলে, আমরা জ্ঞাত হলে অবশ্যই অপরাধীকে আইনের আওতায় নেওয়া হবে, বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এত সবের পরও বিশ্লেষকরা বলছেন, অবৈধ অস্ত্র, রাজনৈতিক উত্তেজনা সব মিলিয়ে ভোটের দিন বড় পরীক্ষা অপেক্ষা করছে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য। সোহেল রানা, স্টার নিউজ, ঢাকা।